কুরবানি করা পর্যন্ত নখ কাটবেন না, চুল কাটবেন না। তবে নখ চুল কাটা যাবে না, দাড়ি বোধহয় শেভ করা যাবে। আমাদের দেশে অনেকে আছে কয় হুজুর জিলহজের চাঁদ উঠছে তো এখন আর চুল কাটবো না, নখ কাটবো না, কিন্তু ডেলি শেভ করে। এরকমের বেকুব মুসলমান আমাদের দেশে আসেনি। 9 জিলহজে রোজা রাখা যায়। আমাদের দেশের সমস্যাটা হলো আমরা যেদিন রোজাটা রাখি ওই দিন অলরেডি হাজিরা কোথায় চলে যায়? কুরবানি করতে চলে যায়। এই জন্য পরামর্শ থাকবে সংক্ষেপে আপনি 2টা রোজা রাখবেন। আমাদের দেশের 8 এবং 9 চাঁদের, তাইলে আরাফাও পাইলেন, 9 তারিখও পাইলেন, তাইলে আর ধাক্কাধাক্কি হলো না। আর এমনিতেও কোরবানির ঈদের আগে নফল রোজা রাখা কি সুন্নত। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর মোমেনদের জন্য গুরুত্বপূর্ণ 10টি আমল। কয়টা আমল? 10টি। বাড়িতে যেয়ে সকলকে এটা তালিম দিবেন। এই আমলগুলা যখন থেকে জিলহজ মাসের চাঁদ উদিত হবে তখন থেকে শুরু করতে হবে, কোনো গ্যাপ দেওয়ার সুযোগ নেই। 1 নাম্বার, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জিকির, আল্লাহ পাকের জিকিরকে অনেক বেশি বেশি করে করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলা বেশি বেশি করে করতে হবে। এটা চাঁদ ওঠার সাথে সাথে শুরু করবেন। অনেকে বসে থাকে যে তাকবীর দেওয়ার দিনগুলোতে তাকবীর না, জিলহজ মাসের চাঁদ উঠা মানেই বেশি বেশি করে কি করতে হবে? আল্লাহ পাকের জিকিরে নিজেকে মগ্ন রাখতে হবে। 2 নাম্বার, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর নেক আমল বৃদ্ধি করতে হবে। আমার আমলের মধ্যে পরিবর্তন, নফল নামাজ বেশি বেশি করে পড়া, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা, দান সদাকা বেশি বেশি করা, নফল ইবাদত বেশি বেশি করে করতে হবে। 3 নাম্বার, আমার আমল নামায় যদি কোনো পাপাচার থাকে, আমার অভ্যাসে যদি কোনো পাপ থাকে, সেই পাপটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। এটা নিয়ত করতে হবে যে সামনে কোরবানির ঈদ আসছে, হজ আসছে, এই উসিলায় যেন আমরা পাপাচার থেকে নিজেকে মুক্ত করতে পারি। 4 নাম্বার, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। হজে তো যারা যাচ্ছেন আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হজ্জে মাবরুর দান করেন। 5 নাম্বারে, যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে। বলেন কি করবে? কোরবানি করবে, সামর্থ্য যাদের আছে। 6 নাম্বার, কোরবানি দিতে ইচ্ছুক এমন মোমেন নারী এবং পুরুষ জিলহজ মাসের চাঁদ উঠার পরে নখ চুল কাটবে না। কখন থেকে কাটবে না? এটা মনে থাকবে তো? জিলহজের চাঁদ উঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত নখ কাটবেন না, চুল কাটবেন না। তবে নখ চুল কাটা যাবে না, দাড়ি বোধহয় শেভ করা যাবে। হ্যাঁ, আমাদের দেশে অনেকে আছে কয় হুজুর জিলহজের চাঁদ উঠছে তো এখন আর চুল কাটবো না, নখ কাটবো না, কিন্তু ডেলি শেভ করে। এরকমের বেকুব মুসলমান আমাদের দেশে আসেনি তো? তুই যে ডেলি শেভ করস, নখ চুল কিচ্ছু কাটা যাবে না, এটা বন্ধ রাখবেন। এটা সহিহ মুসলিমের হাদিস। এরপরে 7 নাম্বার, বেশি বেশি করে তালবিয়া পাঠ করা। কি পাঠ করা? তালবিয়া বলতে জিকির, তাকবীর। এটাকে এই তাকবীরগুলার দিন বেশি বেশি করে তাকবীর পড়া। আরব বিশ্বের মুসলমানেরা এই আমলটা বেশি বেশি করে করে। আমরা শুধু ওই যখন হাজিরা মিনাতে থাকে, আরাফাতে থাকে, ওই সময়গুলোতে আমরা কি করি, বা কুরবানির সময়টাতে আমরা তাকবীর দেই বা তাহমিদ যেটাই বলি। কিন্তু নিয়ম হচ্ছে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কি করা? উঠতে, বসতে, শুইতে, ঘুমাইতে কি দিবে? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রশংসা কার বলেন তো? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি করে মুখস্থ করে ফেলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 8 নাম্বার, আরাফাতের দিনে রোজা রাখা। কোন দিন রোজা রাখবেন? এই আরাফাতের দিনের রোজা নিয়ে আমাদের বাংলাদেশে যথেষ্ট ধাক্কাধাক্কি আছে। রোজাটা রাখবে কবে? আরাফাতের রোজা আরাফাতের দিনেই রাখবে। বলেন, আরাফাতের রোজা কবে রাখবে? এই আলোচনা আমি বহুবার এর আগে করেছি, আজকে ওই আলোচনায় যেতে চাই না। তবে আরাফাতের রোজা আরাফাতের দিনেই কি রাখবেন। 9 জিলহজে রোজা রাখা যায়। 9 জিলহজে কি রাখা যায়? আমাদের দেশের সমস্যাটা হলো, আমরা যেদিন রোজাটা রাখি ওই দিন অলরেডি হাজিরা কোথায় চলে যায়? কুরবানি করতে চলে যায়। এই জন্য পরামর্শ থাকবে সংক্ষেপে, আপনি 2টা রোজা রাখবেন। কয়টা রোজা রাখবেন? আমাদের দেশের 8 এবং 9 চাঁদের, তাইলে আরাফাও পাইলেন, 9 তারিখও পাইলেন, তাইলে আর ধাক্কাধাক্কি হলো না। আর এমনিতেও কোরবানির ঈদের আগে নফল রোজা রাখা কি সুন্নত। তাইলে বিতর্কে না গিয়ে রোজা কয়টা রাখা উচিত? 8 তারিখে রাখলে আরাফাতের দিন হাজিদেরকে পাইলেন। আরাফাতের দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাসূল বলছেন তার আগে পরে 1 বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবে। এরপরে 9 নাম্বার, আরাফাতের দিনে রোজা। 9 নাম্বার আমল হলো নিজেকে কুরবানির জন্য তৈরি করা। কুরবানির পশু কিনা, কুরবানির জন্য নিজেকে কি করা? তৈরি করা। 10 নাম্বার, ঈদের নামাজ ঈদগাহে যাইয়া আদায় করা। কোথায় যায় আদায় করা? ঈদের নামাজ খোলা মাঠে পড়া সুন্নত। যদি বৃষ্টি থাকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, তাইলে আপনি মসজিদে যেয়ে পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু ঈদের নামাজ কোথায় পড়া সুন্নত? ঈদগাহে, তবে খোলা মাঠে, সামিয়ানা দিয়া না। এটা সামিয়ানা দেই আমরা, দেয় কি না? সামিয়ানা দেওয়া উচিত না, এটা খোলা থাকবে। খোলা মাঠে ঈদের নামাজ হবে। এবং ঈদের নামাজে নারীদের জন্য, বাচ্চাদের জন্য ব্যবস্থা থাকবে। আমাদের দেশে আমরা যখন ওয়াজ করি, মাসালা বলি, তখন আমরা বলি কি, যে নামাজের কাতার প্রথমে দাঁড়াবে পুরুষেরা, তারপরে দাঁড়াবে বাচ্চারা, তারপরে দাঁড়াবে মহিলারা। এ কথা আমরা বলি নাকি বলি না? এটা হানাফি মাযহাবের হুজুর হোক, এটা শাফি মাযহাবের লোক হোক, লা মাযহাবের লোক হোক, মিম্বরে বসে ওয়াজ করার সময় বলে যে কাতার প্রথম দাঁড়াবে পুরুষেরা, তারপরে দাঁড়াবে বাচ্চারা, তারপরে দাঁড়াবে কারা? কিন্তু আমাদের দেশে ওয়াজের সময় করে ওয়াজ যে মহিলাদের জন্য কাতার একটা মসজিদে ঈদগাহে আছে, কিন্তু বাস্তব আমলের ক্ষেত্রে গেলে কয় না, মহিলারা ঈদগাহে আসতে পারবে না, যদি আসে তাহলে ফিতনা সৃষ্টি হবে। এরকমের কথা আমাদের দেশে প্রচলন আছে না নাই? আপনি যতই প্রচলন করেন, আমাদের দেশের মহিলারা চাকরি করে নাকি করে না? সেনাবাহিনীতে মহিলা আসেনি, পুলিশ বাহিনীতে মহিলা আসেনি, আনসার বাহিনীতে মহিলা আসেনি, এরপরে চিকিৎসা সেবায় সব জায়গায় মহিলা আসেনি, বাজারঘাট করতেছে কারা? তো তখন আপনি বন্ধ করতে পারতেছেন না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তাদেরকে আপনি পিছায়া